সম্মিলিত মুনাজাত যেটা অনিয়মিতভাবে করা হয়, যেমন হাদিসের দর্শ কেউ যদি ইমাম সাহেবকে দোয়া করতে বলে তখন কি করা যাবে? নামাজের পর একাকি হাত তুলে মুনাজাত করা যাবে কি? তিনটাই জায়েজ। অনিয়মিতভাবে অর্থ কি? মানুষ বিপদে আছে, আশা বলছে দোয়া করবে না, তো বলতে আমি দোয়া করবো না, এটা কোনো কথা হলো? দোয়া করবেন আপনি, বিপদে পড়ে, বিপদে আছে, বহুত বিপদ। হ্যাঁ, কিন্তু অনিয়মিত মানে নিয়ম বানায় ফেলা যাবে না। অথবা তিনি হেফজ করছেন, মানে কোরআন খতম, কোরআন নয়, হাদিসের পড়া শেষ করেছেন, দাস দিচ্ছেন, তার মনে হলো যে আমরা একটা বড় কাজ করেছি, আল্লাহর কাছে দোয়া কাজ কবুল করে, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আমি আমার শেখ আলী আব্দুল হুযাইফিকে জিজ্ঞাসা করেছি, বুঝলাম বাস কোনো সমস্যা নেই এটাতে। সমস্যা কোনো নিয়ম বানিয়ে ফেলা, যখনই তখনই দোয়া, অথবা শেষ হলেই দোয়া করতে হবে, এটাও ঠিক নয়। যদি অনিয়মিতভাবে দোয়া করে সম্মিলিত, এটা না জায়েজ না। কথা বুঝছেন? এটা জায়েজ। প্রমাণ কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দুজনের দোয়া কবুল করা হয়েছে। দোয়া করছে কে? মুসা। সাথে কে ছিল? হারুন। প্রমাণ দেখছেন তো? শুধু এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার জন্য দোয়া করেন। রাসূল দোয়া করছে, বোঝা যাচ্ছে কথাটা? সুতরাং শুধু এটার দ্বারা বোঝা যাচ্ছে শুধু এর সাথে খাস না, কি মাছের বৃষ্টি প্রার্থনার সাথে খাস না, বৃষ্টি বন্ধের সদ্বেদও আছে। কেউ হলো বন্ধে আবার প্রার্থনা দুইটার মধ্যে লাগবে, আর তাজাম্মুদ শরীয়তে নাই, বুঝলেন না কথাটা? তো এটাই হলো অনিয়মিতভাবে কোনো কাজ করলে সেটা কি করা যাবে না, বেদাত বলা যাবে না। নিয়ম বানাই ফেলে বেদাত হবে। ওয়াজ মানেই দোয়া, শেষ মুনাজাত, আখির মুনাজাত, এটা বেদাত। কিন্তু কেউ যদি বলে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করছে, এটা বেদাত হবে না। কথা বুঝেন না? ঠিক নামাজের পরে একাকি হাত তুলে মুনাজাত করা যাবে কিনা, এটাও যদি কোনো নিয়মিত বানাই ফেলে বেদাত হবে। আর অনিয়মিত, তার এখন মনে হয়েছে বাড়িতে বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, দোয়া করতেছে নামাজের পরে আল্লাহর কাছে, কোনো সমস্যা নেই, জায়েজ। তবে সবাই মিলে না, আবার সবাই মিলেও জায়েজ আছে, তখন সবাই বিপদ হয়েছে, কমন বিপদ। কমন বিপদ বুঝলেন তো? যেমন কারো কী হয়েছে, করোনা লাগছে, খরা লাগছে, অথবা চিকনগুনিয়া হচ্ছে, অথবা ডেঙ্গু হচ্ছে, আসে সবাই মসজিদে আসতে বলে আমরা একটা চিকনগুনিয়া বিপদে আছি, দোয়া করেন, সবাই দোয়া করলো, এটাও জায়েজ। এগুলোকে বেদাত বলা হয় না, এগুলি না শিখলে বিপদ।